হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। এই রেসিপিটা আমার ঘরে আমার বাচ্চারা নাম দিয়েছে আলু সিদ্ধ ভাজি। এই এই আলু সিদ্ধটা সবার ঘরেই হয়। সবাই এমন কোনো বাঙালি নেই যে আলু সিদ্ধ খায় না। আমি কিভাবে আলু সিদ্ধ ভাজিটাকে বানাই সেটা তোমাদের কাছে শেয়ার করব। তার জন্য কি লাগবে, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। লাগবে একটু শুকনো লঙ্কা, লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। আর সাথে লাগবে ম্যাগির মশলা, আর নুন আর হলুদ। এই সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে। চাপিয়ে দিলাম, তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম একটু। তেলটা আমার গরম হয়ে যায়। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা দিলে ভালো হবে। শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এটা আমি বেশি করে ভাজিনি, হালকা গোল্ডেন কালার করে নিয়েছি। এখন আমি নুনটা দিয়ে দেবো, তার সাথে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। আর তার সাথে সাথে আমি আলু সিদ্ধটাকে দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। তার সাথে দিয়ে দিব ম্যাগি মশলাটা। ম্যাগি মশলাটা সামান্যটুকু দিলে হবে, বেশি দিতে হবে না, জাস্ট ফ্লেভারের জন্য। আলু সিদ্ধ ভাজিটা আমার হয়ে গেছে, এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেব। আলুটা আমার হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না, বা খেতেও দারুণ। তোমরা ঘরে রান্না করে খাবে।